আসসালামু আলাইকুম। স্বাগতম আপনি জানেন কি পডকাস্টে। আজ আমরা সময়কে পেছনে নিয়ে যাব প্রায় ১,০০০ বছর। একটি দেশ যেটি একসময় ছিল ইউরোপের সবচেয়ে উজ্জ্বল, উন্নত ও জ্ঞানভিত্তিক সভ্যতা। বলছি স্পেনের কথা। একটা সময় এই দেশটি ছিল মুসলিমদের শাসনে, আল আন্দালুস নামে পরিচিত। চলুন জেনে নেই সেই বিস্ময়কর ৮০০ বছরের ইতিহাস। ৭১১ খ্রিস্টাব্দ। মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদ আটলান্টিক মহাসাগরের কিনারা পেরিয়ে প্রবেশ করলেন ইউরোপে। জিব্রাল্টার প্রণালীর কাছে তিনি পাহাড়ের পাদদেশে নিজের জাহাজ পুড়িয়ে ঘোষণা দিলেন। বললেন তার সৈন্যদের, ফিরে যাওয়ার কোনো পথ নেই, সামনেই শুধু জয়। মাত্র কয়েক বছরের মধ্যেই তারা গোটা আইবেরিয়ান উপদ্বীপ দখল করে ফেলেন। গঠিত হয় আল আন্দালুস, মুসলিম স্পেন। অষ্টম থেকে ১১শ শতক, এই সময়কে বলা হয় আল আন্দালুসের সোনালী যুগ। রাজধানী কর্ডোভা হয়ে উঠেছিল ইউরোপের সবচেয়ে আলোকিত শহর, যেখানে ছিল ৭০টি লাইব্রেরি, ৩,০০০ মসজিদ, ৫০টি হাসপাতাল এবং ১,০০,০০০ বেশি রাস্তায় বাতি জ্বলত, যখন লন্ডন, প্যারিস ছিল অন্ধকারে। এই সময় ইবনে রুশদ, আল জাহরভি, ইবনে হাইয়ান, ইবনে হাজম এর মতো মনীষীরা জন্ম নেয়। হাউস অব উইজডম শুধু বাগদাদে ছিল না, আল আন্দালুসও ছিল জ্ঞানের রাজধানী। ইহুদি, খ্রিস্টান ও মুসলিম একসাথে বসবাস করত। এই যুগকে বলা হয় কনভিভেন্সিয়া বা সহাবস্থান। ১২শ শতকের পর খ্রিস্টান রাজ্যগুলো শুরু করে রিকনকুইস্টা নামের এক দীর্ঘ যুদ্ধ। ১৪৯২ সালে গ্রানাডা, শেষ মুসলিম রাজ্য, খ্রিস্টানদের হাতে পরাজিত হয়। শেষ হয় ৮০০ বছরের এক আশ্চর্য ইতিহাস। মুসলিমদের তাড়িয়ে দেওয়া হয়, অন্যদিকে খ্রিস্ট ধর্ম গ্রহণে বাধ্য করা হয়। চলে স্প্যানিশ ইনকিউজিশন এর ভয়াবহ নির্যাতন। তবে মুসলিমদের রেখে যাওয়া জ্ঞান ভাণ্ডার থেকেই ইউরোপ প্রবেশ করে রেনেসান্সের যুগে। একটি সভ্যতা শুধু বন্দুক দিয়ে নয়, জ্ঞান, সহনশীলতা ও ন্যায় বিচার দিয়েও ইতিহাস গড়ে। আল আন্দালুস তার উজ্জ্বল প্রমাণ। আজকের পডকাস্ট এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো এপিসোডে। শুনতে থাকুন আপনি জানেন কি। আপনাদের পাশে থাকুক ইতিহাস, জ্ঞান আর আত্মিক উপলব্ধি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।